বাচ্চা হওয়ার পরে জীবনটাই যেন কেমন বদলে যায়। বাচ্চাদের খুশিতে খুশি হওয়া এবং তাদের কষ্টে কষ্ট পাওয়াই যেন বাবা-মার প্রধান কাজ হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। চলে এলাম ঈদের পরে একটা ডেইলি লাইফের ব্লগ নিয়ে। এখনো ঈদের আমেজ কাটেনি, তাই বাসায় এখনো কিন্তু সেমাই আছে। আর সেমাই দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। পরোটা খেতেও ভালো লাগে। আর ওই যে ছোট্ট সাহেব, তার নেংটু পংটু না হলে ভালো লাগে না। সে সারাদিনই জামা কাপড় নিজে নিজে পরে, আবার নিজে নিজেই খুলে ফেলে। ব্লগ সকালবেলা থেকে শুরু করব কি করব না সেটা নিয়ে ভাবতে ভাবতেই যেন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। বিছানায় সুন্দর চাদর বিছায় কোনো লাভ নাই। ওই দিনও চাদরে চায়ের দাগ ভরাইছে, এই যে দেখেন চা ফালাই দিছে, আরেকজন এখানে শুশু করছে, এই হচ্ছে তাদের অবস্থা। ওই যে বললাম সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, তো সকালের নাস্তা থেকে সরাসরি চলে এসেছি দুপুরের খাবারে। তো গত ২ দিন যেহেতু আফিফ আবরার বেড়াতে গিয়েছে, তাই আফিফ এবং আবরারের দুজনেরই অভ্যাস হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেই বলছে বেড়াতে যাব। মানে ওই যে লোভ হয়ে গেছে, বলতেছে আজকেও ঈদ, আজকেও বেড়াতে যাব। তো ভাবলাম ঈদের যেহেতু নতুন জামা এখনো তাদের বাকি আছে, তো একটু পরিয়ে ফেলি, না হলে দেখা যাবে আর পরানো হবে না। তাই ভাবলাম ওদেরকেও একটু নতুন জামা কাপড় পরিয়ে দেই, আর সেই সাথে আমরা সবাই মিলে একটু ম্যাচিং ড্রেস পরি এবং ছাদ থেকে একটু ঘুরে আসি। তাহলে ওদের বেড়ানোও হয়ে যাবে আর নতুন ড্রেস পরে ছবি তোলাও হয়ে যাবে। আর ওদিকে আফিফের আব্বুর কাজ আছে, সে কাজের ফাঁকে ফাঁকে বাসায় আসছে, খাওয়া দাওয়া করেছে, আবার কাজে দৌড়বে। তো যাই হোক, তো বাচ্চারা যে আমাদের থেকে বেশি চালাক হয়ে গেছে সেটা আর বুঝতে পারেনি। রেডি হওয়ার পরেই তারা একদম জুতা টুতা পরে ফুল রেডি, মানে তারা বাইরে যাবে, ছাদে কিছুতেই যাবে না। তো যাই হোক, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে একটু ছাদে নিয়ে গেলাম। আর রেডি হওয়ার পরে তারা ভীষণ খুশি হয়ে যায়। আর ছাদে বেশ অনেকদিন পরে আসলাম, আর এই লিলি গাছটা আমি ছাদেই রেখেছি। তো বেশ কিছু দেখলাম মরা পাতা, সেগুলো বেছে দিলাম। আর গাছটা এখানে রোদ আর পানি পেয়ে একদম সুন্দর সতেজ হয়ে উঠেছে, দেখে ভালো লাগলো। আর গাছে অনেক বেশি ফুলের কলি এসেছে, ফুলও ফুটেছে, দেখে বোঝা যাচ্ছে যে ফুলগুলো ফুটে গেছে, আমি মিস করে ফেলেছি। আরো কিছু ফুল ফুটবে, তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমাদের রেডি হয়ে বিকালে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেছে, কারণ আফিফের আব্বু বাসায় এসেছি হচ্ছে গিয়ে ৫টার সময় ভাত খেতে। এই হচ্ছে গিয়ে অবস্থা, তো সন্ধ্যা হওয়ার তো আর বাকি নেই। তো টাইমলি সে কখনোই মানে কাজের জন্য বাসায় আসতে পারে না, মানে খাওয়ার জন্য। এই জন্যই দুইজনেরই গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক বেশি হয়, কারণ অনেক লেট করে আমরা খাই আর কি। তো এরপরে আমরা একটু ছবি তুলে নিলাম, তো দুজনকে একটু প্যাম্পার করছিলাম যাতে তারা একটু খুশি থাকে। আবরারকে বললাম দৌড় দিয়ে আসো, দেখি আম্মুর কাছে আসো না বাবার কাছে আসো। তো সে এখন তার বাবাকে পটাচ্ছে, কারণ বাবা তাকে বাইকে করে ঘুরতে নিয়ে যাবে সেই জন্য। আমার পরা সুন্দর এই বুটিক্সের ড্রেসটা কিন্তু আপনারা আমার ফেসবুক পেজ তাহাবাই তামাস হ্যান্ডিক্রাফটে পেয়ে যাবেন, অথবা আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন যদি ড্রেসটি ভালো লাগে। তো যাই হোক, দুজনের অত্যাচারে আর বাসায় থাকতে পারলাম না, তো ভাবলাম যে ওদেরকে একটু শিশু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ঈদের দিনও এখানে এসেছিলাম, ঢুকতে পারিনি। আর আজকেও দেখলাম আরো বেশি মানুষের ভিড়, তাই ভয়ে আর এখানে ঢোকার সাহস করিনি। কারণ ঢুকে আসলে কোনো রাইডেই উঠতে পারবে না, আর যেহেতু ছোট্ট একটা এরিয়া, যার কারণে একদম মানুষ আর মানুষ থাকলে না একদম মনে হয় যে দম বন্ধ হয়ে আসে, ছোট্ট একটা এরিয়ার মধ্যে যদি অনেক মানুষ থাকে। তো বাইক পার্কিং এ রেখে এসেছিল, পরে বললাম যে না, এখানে ঢোকার উপায় নেই। আমরা তাও সামনে কিছু দূর সাহস করে এগিয়েছিলাম, বাট মানুষের ভিড়ে মনে হলো যে না, এখন আসলে এখানে যাওয়াটা একেবারেই বোকামি হবে। অনেক আপুরে একটা জিনিস জানতে চেয়েছেন যে বাইরে গেলে আফিফ আবরের এইসব খেলনা বা বিভিন্ন খাবার জিনিস দেখলে বায়না করে কিনা, বা তখন তাদেরকে কিভাবে ম্যানেজ করেন। তো আল্লাহর রহমতে আমার বাচ্চারা আসলে ওইভাবে বায়না ধরে না, আর যদিও বায়না ধরে সেটা যদি মনে হয় যে ওদেরকে আমি দিব, তখনই ওদেরকে সাধারণত কিনে দেই। এছাড়া ওদেরকে কোনো না কোনোভাবে আমি ম্যানেজ করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ। আর আমার বাচ্চা দোনোটাই আমার সেই কথাটা মানে আরকি। তো এখন পর্যন্ত তো ম্যানেজ করতে পারছি। বাকিটা আল্লাহ ভরসা, আপনারা দোয়া রাখবেন। যেহেতু একেবারে শিশু পার্কের কাছে এসে এখান থেকে ফিরে যাচ্ছি, বাচ্চাদের স্বাভাবিক মনটা একটু খারাপ হচ্ছে। তাই ভাবলাম যে ওদেরকে এমন কোনো জায়গায় নিয়ে যাই যেখানে গিয়ে ওরা কিছুক্ষণ একটু খেলতে পারবে। তাই একবার ভাবলাম যে চলো আমরা কাজী এসপারাগাস থেকে একটু ঘুরে আসি। সেখানে যেহেতু খেলার জায়গা আছে, সেখানে হয়তো বাচ্চারা খেলতে পারবে। বাট তারপরেও চিন্তায় ছিলাম ঈদের সময় ভিড় হবে কিনা। বাট আসার পরে দেখলাম যে না, তেমন একটা ভিড় নেই। আর এবছর সিলেটে ঈদ করাতে যেটা অনেক বেশি ভালো লেগেছে, যেখানেই ঘুরতে গিয়েছি সব জায়গায় অনেক অনেক ভিউয়ার্স আপুদের সাথে দেখা হয়েছে, তার বেবিদের সাথে দেখা হয়েছে, যেটা অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে এসেই আফিফ আবরারের খেলাধুলা শুরু হয়ে গেছে। আর ভেবেছিলাম যতটা ভিড় হবে অতটা ভিড়ও ছিল না। আর ঈদের জন্য এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছেও, দেখে সেটা ভালো লাগলো। তো এখানে ঘুরতে এসে একটা ছোট বোনের সাথে দেখা হয়ে গেল, যদিও আমার ভিউয়ার্স, বাট এখন হচ্ছে ও নিজেই হচ্ছে গিয়ে ফেসবুকিং এ অলরেডি শুরু করেছে আর কি, চ্যানেল খুলে ফেলে, ঠিক আছে। ওর পেজের নাম হচ্ছে তাহিয়া স্টাইলিশ। তোমার নাম তাহিয়া? হ্যাঁ, আমার নাম। আচ্ছা আচ্ছা। তো ওকে সবাই একটু সাপোর্ট করেন, আশা করি ওর ব্লগগুলো ভালো লাগবে। যদিও আমিও ফার্স্ট টাইম
সাথে দেখা হওয়ার পরেও ফার্স্টেই বলছিল, আপু আপনার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমি চ্যানেল খুলেছি। তো বিষয়টা জেনে আসলে ভালো লাগলো। আমি জানি না, আমি আসলে সেরকম তো কোনো ভালো কোনো ভিডিও হয়তো মেক করি না। বাট তারপরেও অনেক আপুরাই বলে আমার থেকে তারা ইন্সপায়ার হয় বা আমার লাইফস্টাইল দেখে তাদের ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সবার কাছেই অনেক কৃতজ্ঞ। তো বাচ্চারা মন ভরে এখানে অনেকক্ষণ খেলেছে, যেহেতু বাচ্চা-কাচ্চার ভিড় কম ছিল। তো মোটামুটি ভালোই খেলেছে। তো কিছুক্ষণ পরে দেখলাম প্রচুর ভিড় হয়ে গিয়েছে। তো ততক্ষণে আবার ওদের খেলাধুলাও শেষ। তো বললাম, চলো আজকে চলে যাই, আমরা আবার আরেকদিন আসবো। তো বাচ্চারাও সেটা মেনে নিল। সব খেলনা দিয়ে খেলা শেষে আবরারের এই ভাঙা দোলনায় চড়াটা বাকি ছিল। তো সে এটায় উঠেও সেটা ওঠা ঠিক করার চেষ্টা করছিল আরকি। তো মোটামুটি ভালোই মানুষজনের ভিড় ছিল। এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। আর এর মধ্যে আবরার আজকে বলছিল ফুচকা খাবে। তো আমরা খুঁজছিলাম যে ফুচকা কোথায় খাওয়া যায়। তো যেই জায়গাগুলোতে ফুচকা আমাদের বেশি ভালো লাগে সবগুলোই বন্ধ ছিল, তাই অন্য কোথাও আর ট্রাই করলাম না, বাসায় চলে আসলাম। আর বাসায় এসে হচ্ছে গিয়ে সাইয়ারাস কুকিং হাউসের কেক দিয়ে আমরা হচ্ছে গিয়ে নাস্তা করে নিলাম, সন্ধ্যার নাস্তা, কারণ বাচ্চারা তো কেক খেতে পছন্দ করেই। সাথে হচ্ছে গিয়ে একটু চাও খেয়ে নিলাম। সবকিছু মিলিয়ে আফিফের আব্বুর ঘন্টাখানেক সময় আমরা নিলাম। এরপরে সে আবার কাজে ছুটলো, কারণ মানে কি বলবো, কাজ ছাড়া লাইফে আসলে কিছু নাই। জীবনে যত ছোট থাকবেন ততই দেখা যায় ভালো, যত বড় হবেন ততই যেন ব্যস্ততা ঝামেলা বেড়েই যায়। আর ওই যে বললাম, একটা সময় আসে জীবনে যখন আসলে বাচ্চা-কাচ্চাই সব। যেমন ওদের হাসি দেখলে, ওদের খুশি দেখলেই মনটা ভালো হয়ে যায় এবং ওদের জন্যই অনেক কিছু করতে ইচ্ছে করে। তো বাচ্চাদের মন রক্ষার্থে এই তো ঘুরে আসলাম। আর আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।